জয় গুরু। আগের দিন আমরা ঋগ্বেদীয় গায়ত্রী ধ্যান মন্ত্র নিয়ে আলোচনা করেছি। তার আগে সামবেদের ব্রাহ্মণরা তারা হচ্ছেন সন্ধ্যার সময় গায়ত্রী কী রকম ধ্যান পাঠ করবেন, ধ্যান করবেন, কীরকম তাকে চিন্তন করবেন সেই নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যজুর্বেদীয় সন্ধ্যাকালে কী ধরনের গায়ত্রী সন্ধ্যাকালে কী ধরনের ধ্যান মন্ত্র পাঠ করতে হয়। বলছে শ্বেত বরণা সমাদৃষ্টা কৌশেয় বসনা তথা অক্ষসূত্র ধরা দেবী পদ্মাসন গতা শুভা আদিত্যমণ্ডলন্তস্থা ব্রহ্মলোক স্থিতাথবা। অর্থাৎ গায়ত্রী দেবী এখানে শ্বেত বর্ণা, সাদা রং, বলছে চেলি কাপড় তিনি পরিধান করেছেন, কৌশেয় বসনা কষায় বস্ত্র পরেছেন। অক্ষসূত্র, অক্ষসূত্র বললে জপের মালাকে বোঝানো হয়। অক্ষসূত্র ধরা দেবী, তিনি হাতে হচ্ছে অক্ষমালা বা জপের মালা ধারণ করেছেন এবং পদ্মাসনে বসে রয়েছেন এবং সূর্যমণ্ডলে, কখনো তিনি সূর্যমণ্ডলে কখনো আবার ব্রহ্মলোকে, এই এখানে কথাটা আছে আদিত্য মণ্ডল অন্তস্থা ব্রহ্মলোক স্থিতাথবা, এইখানে স্থিত যুক্ত অথবা, তাই স্থিতাথবা এরকমটা হয়েছে যুক্ত করে। তো কখনো তিনি সূর্যমণ্ডলে অবস্থান করছেন, তিনি কখনো ব্রহ্মলোকে অবস্থান করছেন। এই রকম হচ্ছে ধ্যান মন্ত্র যজুর্বেদীয় সন্ধ্যা পদ্ধতিতে, যে শ্বেত বর্ণা সমুদ্দিষ্ট্বা কৌশেয় বসনা তথা অক্ষসূত্র ধরা দেবী পদ্মাসনগতা শুভা আদিত্যমণ্ডল অন্তস্থা ব্রহ্মলোক স্থিতাথবা। তো এইভাবে হচ্ছে আমাদের যজুর্বেদীয় সন্ধ্যা পদ্ধতিতে গায়ত্রীর ধ্যান মন্ত্র সেখানে পরিলক্ষিত হয়। তো যারা যজুর্বেদীয় ব্রাহ্মণ তারা যজুর্বেদীয় সন্ধ্যা পদ্ধতিতে এই ধরনের ধ্যান মন্ত্র পাঠ করবেন। অন্যান্য বইতে বা গ্রন্থে গায়ত্রীর অন্যরকম ধ্যান মন্ত্র আমরা পেয়ে থাকি, পরবর্তীকালে সেগুলোর ওপরে আলোচনা করা যাবে, কিন্তু যেহেতু একটু পার্টিকুলারলি সন্ধ্যা বন্দনার উপর আলোচনা, তাই সন্ধ্যা বন্দনায় দৃষ্ট বা উল্লেখিত যেরূপ রয়েছে গায়ত্রীর ধ্যান মন্ত্র তদ্রূপই আমি আলোচনা করলাম, তার বাইরে গেলাম না। কিন্তু এছাড়াও এই যে ঋগ্বেদের, যজুর্বেদের এবং সামবেদের যেরকম ধ্যান মন্ত্র রয়েছে তার বাইরেও কিন্তু হচ্ছে একরকম 2-3 রকম প্রকারের গায়ত্রীর ধ্যান মন্ত্র আমরা দেখতে পাই। তো সন্ধ্যা করতে গেলেই অবশ্যই গায়ত্রী জপের পূর্বে গায়ত্রীর ধ্যান মন্ত্র পাঠ কর্তব্য। জয় গুরু।